নমস্কার, সবাই আছেন কেনেন? আর গৃহস্থলী চ্যানেলে স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমি এখন কি বানাতে চলেছি। এখন আমরা চিতল পিঠা বানাতে চলেছি। হ্যাঁ, দেখো ও বড় বড় চোখ করে তাকায় আছে, বলছে শীত চলে যাচ্ছে, দিদি কেন এখন চিতল পিঠা বানাচ্ছে? কেন বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বলো দেখিনি। সামনেই তো আসছে ভিটা অষ্টমী, কে কে জানো আর কে কে জানো না আমার কমেন্ট বক্সে জানাই দিবে লাই। তো এবার দেখো আমি কি দিয়ে বানাচ্ছি। এটা আমি বানাচ্ছি সুজি দিয়ে। আমি এক বাটি সুজি নিয়েছি, এর সঙ্গে অল্প একটুখানি নিয়েছি নারকেল। হ্যাঁ, শুধু স্বাদটাকে বাড়ানোর জন্য তার সঙ্গে কয়েকটা দিয়েছি কাজু। তার সঙ্গে অল্প আন্দাজ করে ওই হাফ চামচের মতো নুন, আর চিনিতে 3 চামচ 3.5 চামচের মতন দিয়ে দিলাম আমি চিনি। দিয়ে এরপরে ওই যে বাটিটির মাপে আমি সুজিটি নিয়েছিলাম সেই বাটিটির মাপে এক বাটি জলকে দিয়ে এটা ভালো করে একটি সুন্দর একটি কি বলবো, একটি স্মুথ একটি ব্যাটারকে বানাই নিলাম আর কি। ঘড়ঘড় করে ঘুরাই নিলাম। দিয়ে এরপর একটি বড় বাটির মধ্যে দেখো বাউলের মধ্যে ঢালিয়ে নিচ্ছি না। দিয়ে এরপর সুজি বটে তো একটু ভালো করে ঢালিয়ে নিচ্ছি। সুজি দিয়ে বানাচ্ছি কেন বলো দেখনি, চটজলদি হয়ে যাবে। হ্যাঁ, কোনো ঝামেলা নাই। কারণ ভিটা অষ্টমীটি কবে তোমরা জানো কি? জানো না এলাই। এরপর ওই যে মিক্সিটা ধুয়েছিলাম সেই বাটিটিকে ধুয়ে আমি অল্প জল দিয়ে দিলাম। ওই হাফ বাটির মতন দিলাম, মানে মোট এখানে 1.5 বাটি আমি জল দিলাম। তার সাথে আমি হাফ চামচের মতন খাবার সোডা দিয়ে দিলাম। এবার সুজি বটে এটা তো ফুলিয়ে ফেপে একটু বেশ হিষ্টপুষ্ট আমার মতন হবে এগুলাই। সেই জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। যেহেতু এবার দুধ চিতল পিঠা বানাবো সেই জন্য আমি এদিকে গ্যাসের চুলায় দুধটাকে বসিয়ে দিয়েছি। দুধটাকে রেডি করে রাখি। হ্যাঁ, এখানে আমি ওই হাফ লিটারের মতন দুধ নিয়েছি আর কি। তার সঙ্গে দুধটা যে হালকা গরম হলে ওইটি তুলে নিলাম। তুলে নিয়ে এবারে যে গুঁড়া দুধ দিয়েছে সেইটিকে ভালো করে ঘাইটে মিশাই নিচ্ছি। হ্যাঁ, দিয়ে এবার গুঁড়া দুধটা দিলে স্বাদটা একটু ভালো হয়, পায়েসটা বড় সুন্দর হয় না। দিয়ে যে এর মধ্যে এবারে দিয়ে দিলাম আর কি। দিয়ে এরপরে এটি ভালো করে ফুটাই নিচ্ছি। দুধটাকে খুব ঘন গাঢ় এমন কিছু করার দরকার নাই আর কি। তো একটু মোটামুটি হলেই হবে। কেন বলো দেখিনি, সুজিটা যখনই পিঠাগুলো তুমি দুধের মধ্যে ফেলবে তখন তো তোমার দুধটা টানবে গেলে। এরপর আমি এটা কিন্তু দুধটাতে কোনো চিনি টিনি দিই নাই, আমুল দুধ দিয়ে দিলাম। এরপর নামাইলি শুধু খেজুর গুড় দিয়ে দিলাম। হ্যাঁ, খেজুর গুড় দিয়ে দিলে স্বাদটি ভালো হবে, দেখতে বড় সুন্দর হবে। এদিকে তাওয়াটি আমি বড় সুন্দর করে গরম করে রেখেছি। এইটি আমি ননস্টিকের তাওয়ায় করছি যাতে জলদি জলদি হয়ে যায়, যত কাজ কম হবে ততই ভালো। এরপর তাওয়াটিকে বেশ সুন্দর করে গরম করে রাখিয়ে দিয়েছি। হ্যাঁ, বেশ যখন খুব ভালো গরম হবে তখন তুমি একটুখানি জলের ছিটা দিয়ে দিলে, যে একটু ঠান্ডা হয়ে গেলে তোমরা প্রথমটা দেখে বুঝতেই পেরেছো। এরপর দেখো এবার আমি টপ 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 করে সবগুলো বানাই নেবো। হ্যাঁ, তো তোমাদেরকে যেটা বলছিলাম, তোমরা ভিটা অষ্টমী জানো কি কবে? জানো না এলাই। সরস্বতী পূজা কি হয় পঞ্চমীতে, তারপরের দিন ষষ্ঠী, পান্তা ভাতটি জম্পেশ করে খাওয়া হয়, তারপরের দিন সপ্তমী, তারপরের দিন হচ্ছে অষ্টমী। তো ভিটা অষ্টমীর দিন ভিটায় পিঠা করতে হয় বা পিঠা করা ভালো, এটা পূর্বপুরুষ থেকে চলে আসছে। তো সেই জন্য তোমাদেরকে আমি ঝপাঝপ দেখে দিই না, পান্তা ভাতের অত সব ঝামেলা করিয়ে। হ্যাঁ, আর ভিটা অষ্টমীর দিন করতে ভালো লাগবে নাইলে। দিয়ে সেই জন্য আমি ঝপাঝপ এগুলি তোমাদের দেখাই দিচ্ছি, তোমরা আমার মতন করে টপাটপ বানাই নেবে। এরপর তোমরা যদি ভাবো আমরা দুধ দিয়ে বানাবো না, আবার কে দুধ ফুটায় মুটায় জাল দেয় অত ঝামেলা করে, তার জন্য দেখো এইটি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এমনি করেও ভাজিয়ে খাইয়ে নিতে পারো, কোনো অসুবিধা নাই। দেখো কত সুন্দর নরম হয়েছে। আর এমনি খেজুর গুড়টির মধ্যে ঢুকিয়ে বাবা রে, যা যখন মুখটা দিবে না, মুখটা একবারে মিলায়ে যাবে, নরম তুলতুলা আর কি। হ্যাঁ, তো যখন দুধটা ঘন করেছি তাহলে দুধটাই দেবো নাই, তাই কি হয়। এরপর পিঠাগুলি আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম। তো তোমাদের যদি এগুলি ভালো লাগে তাহলে কি করবে, একটি লাইক করবে আর একটি কমেন্ট করবে। হ্যাঁ, আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেটা ডং ডং করে বাজাই দেবে, বেল ঘন্টাটাও কিন্তু বাজাই দেবে, নইলে কী করে জানবে ভিটা অষ্টমীটি কবে কি বটে তারপর তোমারও ঘরের আমি একজন হয়ে যাব, আমারও ঘরের তুমি একজন হয়ে যাবে। এই রকম ব্যাপারটা এবার সুন্দর করে এটি দুধের মধ্যে দিয়ে দিলাম যা পিঠাগুলি বানাই, তাহলে যাতে দুধটি ভালো করে টেনে নেয় আর কি। হ্যাঁ, দিয়ে এরপরে মোটামুটি এটা 10 মিনিটের মধ্যে রাখবে, তাহলে একদম নরম তুলতুলে একদম মুখে দিয়ে মিলায়ের মতন হয়ে যাবে আর কি। হ্যাঁ, তারপরে এটি 10 মিনিট আমি রেখে দিচ্ছি। 10 মিনিট পর তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি। দেখো এরপর আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি, একটাও ভাঙবে কোনায়, কিছুই হবে না, কত সুন্দর করে উঠে যাচ্ছে বটে দুধ চিতল পিঠাটি। হ্যাঁ, তো তোমরা এমনি করে কি করবে, বানাবে হ্যাঁ, বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে দিদি কেমন হলো না হলো। আর যদি খুঁটিনাটি কোনো কিছু জানতে মন যায় তাহলে সেটাও একটু বানাবে। তোমরা এমনি করে বানাও, খাও, আর গৃহস্থলী সোনালিদির পাশে সব সময়ের জন্য থেকে যাও। তোমাদের মূল্যবান মতামতই আমাকে এগিয়ে নিয়ে যাবে আর কি।
তো আমার জন্য এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থাকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এটা স্বাদটা বাড়ানোর জন্য আরেকটু তোমাদের সাথে মিষ্টি মুখটি আমি করে নিলাম। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।